শুরু করব হচ্ছে থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে আমি তেমন একটা আসিনি কখনো। থার্ড ফ্লোরটা মানে সেভাবে আমার দেখা হয়নি। থার্ড ফ্লোরে মূলত কী ধরনের, ও থার্ড ফ্লোরে মুভি, সিনেমা, সেন্ট্রাল শপিং মল ফুকেটের থার্ড ফ্লোরে হচ্ছে সিনেমা হল। আপনারা যারা মুভিজ দেখতে পছন্দ করেন, মুভি দেখে সময় কাটাইতে পছন্দ করেন ছুটির দিনগুলোতে, তো এখানে এসে আপনারা মুভি এনজয় করতে পারবেন। এই যে থার্ড ফ্লোরে গিয়ে আপনারা মুভি এনজয় করতে পারবেন। পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্টের শোরুম আছে, রেস্টুরেন্টের ফুড কর্নার আছে। এগুলোতে আপনারা খাবার খেয়ে পাশাপাশি টুকিটাকি অনেক ব্র্যান্ডের শোরুম এখানে আছে, সুইট রুম আছে। তো সময় কাটানোর জন্য এ ধরনের শপিং মলগুলো একটা দিন আপনাদের কভার হয়ে যাবে। তো প্রতি সানডে আমার এখানে ডে অফ থাকে। 6 দিন কাজে কামে একটু ব্যস্ত, তো সানডে ডে অফে আমি আপনাদের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে ফুজি, এটা হচ্ছে ফুজি রেস্টুরেন্টের পরিবেশটা দেখাই। অনেক জোস না? প্রাইভেটলি এখানে এসে ফুজি এনজয় করবেন, জাপানিজ। এখানে এসে 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট টাকা দিয়ে আপনার ম্যাসাজ করতে পারবেন। এটার ম্যাসাজের দরকার হলো, ওই জন্য ম্যাসাজ সেন্ট্রালে যেতে হবে না, ম্যাসাজ দেখতে হবে না, চেয়ারের মাধ্যমে ম্যাসাজ করতে নিয়ে যাও। কত সুন্দর পরিবেশের রেস্টুরেন্ট। সেকেন্ড ফ্লোরে সেন্ট্রাল ফুকেট, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ, জোস পরিবেশ না? ওয়াও। মনে রাখবেন, একটা শোরুমে, একটা শপিং মল ভেতরে এসেই আপনাদের মনে হবে যে না, আর কোথাও যাওয়া লাগবে না, এমন একটা পরিবেশ তারা তৈরি করে রাখছে বাচ্চাদের জন্য। এই যে হ্যাঁ, বাচ্চাদের জন্য এখানে খেলাধুলার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, কি একটা মানে পুরো একটা এন্টারটেইনমেন্টের একটা ব্যবস্থা। বাচ্চাকে নিয়ে আসবেন সপ্তাহে 1 দিন, বাচ্চার মন ভালো হয়ে যাবে। এই যে এই কাউন্টারগুলোতে টিকিট কেটে এই যে দেখ বাচ্চারা খেলাধুলা করতেছে। ওয়াও, বাচ্চাদেরকে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়েছে, বাচ্চারা ইচ্ছা মতো খেলাধুলা করতেছে। জোস না? হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রাল ফুকেট টাউন, 3য় ফ্লোরে। এখানে এসে বাচ্চাদেরকে আপনারা ছেড়ে দেবেন, তারা তাদের ইচ্ছা মতো খেলাধুলা করবে, সময় পার করবে। এই যে সাউথ বাই দ্য বিচ শপ, বিচের সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। মানে বিভিন্ন ধরনের থাই ট্র্যাডিশনাল যে বিচে যারা মানে যা কিছু করা হয় আর কি। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের। বেশিরভাগে থাই মেয়েরা এখানে কাজ করে। দেখেন, সানডে হওয়ার কারণে অনেকে ঘুরতে আসছে। বারবিকিউ, পিৎজা, পরিবেশটা আসলে এ ধরনের পরিবেশে আসলে আসলে অনেকে রোম্যান্টিক হয়ে যায়, ঠিক আমিও। আপনাদের কেমন লাগলো আসলে ফুকেট সেন্ট্রাল শপিং মল? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি আপনাদের আরও বিভিন্ন শপিং মল, বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। এরপরে আমরা দেখব যে ফুকেট সেন্ট্রাল মলের ব্র্যান্ডের যে সাইটটা, সেটা আমরা এখন যাব, সেটা দেখার চেষ্টা করবো। ওকে, লেটস গো।